আজ হলো কীর্তনের দ্বিতীয় দিনের রাত। দেখো কত লোকজন ভর্তি। আর এই যেহেতু দ্বিতীয় দিন হয়ে গেছে, এবার লোকজনও মানে বেশি হওয়া শুরু হয়ে গিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো, মন্দিরটা সাজানোটাও, বিশেষ করে উপরের চূড়াটা ভীষণ সুন্দর লাগছে, টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর এখানে দেখো কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে। আমি অনেক রাত করে চলে এসেছি, তাই আগে একটু খাওয়ার দিকে যাচ্ছি, কারণ এখন অলরেডি 10টা বেজে গেছে। খাওয়ার এখানে গিয়ে দেখছি এখানেও ভালোই ভিড় হয়েছে আর কি। দেখো কত লোক দাঁড়িয়েও আছে, আর অনেকের খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে অনেকে বসে এখনও খাচ্ছে। আর অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা আরও বেশি। আর দেরি করে আসার কারণ হলো, কালকে যেহেতু বিয়েবাড়ি যাবো, তাই সব কিছু গুছিয়ে নিতে দেরি হয়ে গেছে। এই দেখো বসেও গিয়েছি, আর থালায় প্রথমে নুন দিয়ে নিল, তারপরে এই যে দেখো ভাতটা দিয়ে দিয়েছে। এবার তরকারি আসার পালা। আর ভাতটা বেশ গরম ছিল, তাই আমি একটু হালকা করে হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, তারপরে তরকারিটা দিল। আর এটা ছিল হচ্ছে আলু আর সুরেশ্বর ডাঁটা ছিল। এই যে দেখো, এটা সুরেশ্বর ডাঁটা, খুবই গরম, আমি হাত থেকে ধরতে পারছি না, মানে মনে হচ্ছে যেন হাতটা পুড়ে যাবে। আর তারপরে এই দেখো ডাল দিয়েছে, আর ডালটাও সুরেশ্বর ডাঁটা দিয়েই করেছে। আর এই ডাল আর এই দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, তরকারিটা দিয়ে মেখে তারপরে খাবো। এতটাই গরম ছিল যে আমি হাতে ঠিক করে ধরতেও পারছি না। দেখো মানে খুব আস্তে আস্তে ধরে তারপরে খেতে হচ্ছে। এদিকে ভাতটা সাইড করে দিলাম, কারণ পায়েস চলে এসছে। আর এই যে দেখো পায়েসটা দেখেই লোভ লাগছে। পায়েসটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এবার মন্দিরের কাছে এসেছি, এই যে এখানে। আর দেখো এখানে এই যে ছোট ছোট কত গোপাল রয়েছে। আর এই গোপালের মধ্যে ওই যে যেটা আর কি লাল জামা পরা রয়েছে, এই গোপালটা হচ্ছে আমাদের মানে বাড়ির গোপাল। তো প্রত্যেকবার পুজোতে আমরা এখানেই গোপালটা দিয়ে যাই।